আসসালামু আলাইকুম। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, 30 দিনব্যাপী কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা হাজির হয়েছি 8 নম্বর ক্লাস নিয়ে। তো এই ক্লাসে আমরা আজকে জানব ওয়াজিব গুন্নাহর পরিচয়। তো বিগত 7টি ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি। যদি আপনি এই ক্লাসগুলো দেখে না থাকেন, যদি দেখতে চান, তো আমার চ্যানেলের প্লেলিস্টে ঢুকে 30 দিনে কোরআন শিক্ষা কোর্স নামক যে প্লেলিস্টটা আছে ওখানে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি চ্যালেঞ্জ দিয়েছি 30 দিনে অবশ্যই আল্লাহ চাহে তো কোরআন শিক্ষা আপনাদের শেখাবো, এবং আপনাদের যে আগ্রহ থাকে বারবার ক্লাসগুলো দেখেন, প্র্যাকটিস করেন, তো আশা করি অবশ্যই আপনারাও শিখতে পারবেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 8 নম্বর ক্লাসে আলোচনা করব ওয়াজিব গুন্নাহর পরিচয়। দেখেন, এই যে বাংলায় সুন্দর করে দেওয়া আছে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে। আমরা 7 নম্বর ক্লাসে তাসদিদের পরিচয় জেনেছি বা শিখেছি। এই যে নুনের উপরে যে 3 কাটাওয়ালা চিহ্ন, এটাকে কিন্তু তাসদিদ বলে। তো এখানে নিয়মটা একটু ভিন্ন, যে হরকতের বামে, এই যে হরকত, এইটা হরকত, এই যে জিমের উপরে যে চিহ্নটা, এটা হরকত। হরকতের বামে নুনে বা মিমে, এই যে নুন অথবা মিম, এই দুইটা অক্ষরে নুনে বা মিমে তাসদিদ হইলে, হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ হয়, তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তো নুন এবং মিম, হরকতের বামে নুন এবং মিমে যদি তাসদিদ থাকে, তাহলে এটা স্বাভাবিক তাসদিদের মতো পড়া যাবে না, এটা অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে। যেমন আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, এটি হচ্ছে গুন্নাহ। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। এই যে এটাই কিন্তু গুন্নাহ। সামিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। হানুন পেশ হুন, নুন জবর না, হুন্না। এরপরে দেখেন হামজানুন জের ইন, নুন জবর না, ইন না। হামিম পেশ হোম, ইন না হোম। জিম নুন জবর জান, নুন জবর না, জান না। তা দুই পেশতন, জান্নাতুন। জিম জবর জা, হানুন জবর হান, জাহান। নুন জবর না, মিম জবর মা, জাহান্নামা। ইয়া জবর ইয়া, জানুন পেশ জুন, ইয়াজুন। নুন পেশ নো, ইয়াজুন্নু। মিমজা পেশ মুজ্জা, মিম জবর সাম, মুজ্জাম। মিম জের মি, লাম পেশলো, মুজ্জাম্মিলু। এটাই ছিল মূলত আজকের ক্লাস। তো এই যে আমি যে বিষয়গুলো বুঝাই দিলাম, এখানে যেমন মূল টপিক হচ্ছে ওয়াজিব গুন্নার পরিচয়। এই ওয়াজিব গুন্না শেখার পাশাপাশি আমরা এই যে বড় বড় অক্ষরগুলো উচ্চারণও শেখা হয়ে যাচ্ছে। তো এইভাবে আশা রাখি আপনি যদি ধারাবাহিক 30টি ক্লাস দেখেন এবং নিজে নিজে বারবার প্র্যাকটিস করেন, আবার দেখেন, এরকম করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ পাক চাহে তো আপনি অবশ্যই কোরআনুল কারীম সহি ও শুদ্ধভাবে পড়তে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং পরিচিতদের কাছে তাদের সহযোগিতা করার জন্য, তারাও যেন কোরআন শিখতে পায়, এই উদ্দেশ্যে শেয়ার করে অশেষ সবের ভাগী হতে পারেন। আর পাশাপাশি ইসলামিক যে কোনো বিষয় সম্পর্কে আপনি যদি জানতে চান বা আপনার জানার যদি কোনো আগ্রহ থাকে, কোনো বিষয়, অজানা বিষয় জানতে চান, তো আমার ভিডিওর নিচে কমেন্ট করলে অবশ্যই ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।